আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। ভয় পেয়ে দ্রুতই এমপি মন্ত্রীরা শপথ নিয়েছেন বলে মনে করেন আন্দোলনরত বিরোধী দলের নেতারা। তারা বলেন, রাষ্ট্রযন্ত্রের শীর্ষ ব্যক্তিদের সিন্ডিকেট অর্থ পাচার করতেই এমন অবৈধ নির্বাচনের সমর্থন জুগিয়েছে। তাই এবার কেবল সরকার বদলের আন্দোলন নয়, রাষ্ট্র সংস্কারের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন নেতারা। বিএনপি নেতারা বলেন, এতদিন বিএনপি ভোট ডাকাতি করেছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। এখন তাদের পরাজিত নেতারাই একই অভিযোগ করছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এতেই প্রমাণিত হয় আসলে কারা ভোট ডাকাত। এদিকে ৭ জানুয়ারির নির্বাচন বাতিল করে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেলে গণতন্ত্র মঞ্চ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ৭ জানুয়ারির প্রচলিত পদ্ধতির রাজনীতির কবর হয়েছে উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের হুঁশিয়ারি, এবার কেবল সরকার বদলের আন্দোলন নয়, রাষ্ট্র সংস্কারের আন্দোলন করবে তারা। নেতারা বলেন, এই নির্বাচনের ট্রেন ছিল দেশ ধ্বংসের ট্রেন। জনগণ সরকারকে আর ৫ বছর ক্ষমতায় থাকার সুযোগ দিবে না বলেও মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিকেলে বিজয়নগর থেকে সমাবেশ শেষে মিছিল করেন গণ অধিকার পরিষদ। ভাগবাটোয়ারার নির্বাচনেও কারচুপি ও সহিংসতার অভিযোগ তুলে পরিষদের হুঁশিয়ারি, দ্রুত সময়ের মধ্যে রাজপথে আন্দোলনের সরকার পতন করা হবে। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন, নির্যাতন, জেল, জুলুমের ভয় নিয়েও জনগণ ৭ জানুয়ারির নির্বাচনকে বয়কট করেছে ও বর্জন করেছে। সরকার দেশ জুড়ে বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার, মামলা ও সাজা অব্যাহত রেখেছে। এমন অভিযোগ করে রিজভী আহমেদ বলেন, এই সরকারকে আর সামনে এগোতে দেওয়া হবে না। রিজভী আহমেদ আরও বলেন, এই সরকারের পতন অবশ্যই নিশ্চিত। সবাই একত্রবদ্ধ হয়ে আন্দোলনে অবশ্যই মাঠে থাকতে হবে। এই সরকারকে আর ৫ বছর ক্ষমতায় কেন, সামনে আর এগোতেই দেওয়া হবে না।